এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুভেন্দুর পর বিজেপিতে ফের হেভিওয়েট নেতা। বিজেপিতে যোগ দিলেন রাজীব। গেরুয়া শিবিরে নাম লেখালেন বৈশালী, রথিন, প্রবীর, রুদ্র। দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে যোগ দিলেন বিজেপিতে। কাদা ছোঁড়াছুড়ি করে কি হবে? তাতে রাজ্যের মানুষের কি লাভ হবে? রাজ্যের মানুষের লাভ তখনই হবে যদি রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারি। সেইটুকু মানুষের কাছে যাব। মানুষ যদি সত্যিকারের তাদের ভালোবাসা, আশীর্বাদ আমার উপরে রাখে, তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে একটা নতুন দিগন্ত উন্মোচন হবে। মানুষকে সম্মান দিচ্ছে না যে দল, সে দল আমাদেরও অবভিয়াসলি এই চেইন অফ অ্যাকশন, যে আমরাও সেই সম্মান পাচ্ছি না কেন? আমরা মানুষের প্রতিনিধি। ওনার বাংলা একদম সোনায় মোড়া বাংলা হবে। কেউ আসতে পারেন, আবার কেউ যদি চলে যেতে চান সে চলে যেতে পারেন। আমরা মিলিটারি দিয়ে তাকে ধরে রাখতে চাই না। চলে গেলে মানুষ সেটা বুঝতে পারেন যে তার যথার্থতা আছে কিনা। বিজেপিতে যোগ দিতে বিশেষ বিমানে দিল্লি রওনা দেওয়ার পরও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে দেখা যায় বাংলার গর্ব মমতা স্লোগান। শুরু রাজনৈতিক চাপানুতর, পরে অবশ্য বদলে দেওয়া হয় প্রোফাইলের ছবি। স্মৃতি ইরানিকে সামনে রেখে বিজেপির যোগদান মেলা। ডুমুরজলায় আসতে সম্মত কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। মঞ্চে থাকতে পারেন দিল্লি ফেরত রাজীব, প্রবীর, বৈশালী, রথিন চক্রবর্তীরা। ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা। ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। দিল্লি থেকে দিতে পারেন ভার্চুয়াল ভাষণ। হাজির বিজেপি কর্মী সমর্থকদের ভাষণ দেখাতে জায়ান্ট স্ক্রিন লাগানোর নির্দেশ। সফর বাতিল অমিত শাহের। বাতিল ঠাকুরনগরের সভাও। ফিরলেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। কিছু বলার নেই তাই এলেন না। খোঁচা মমতালা ঠাকুরে। ঠাকুরনগরে গেলেন কৈলাস ও মুকুল। ঠাকুরনগরে মঞ্চ ভাঙতে নিষেধ অমিত শাহের। দিল্লি থেকে ফোনে কথা কৈলাস মুকুলদের সঙ্গে। শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক চলাকালীন ফোন। কয়েকদিনের মধ্যে ওই মঞ্চেই সভা, বললেন মুকুল। এবিপি আনন্দে শুভেন্দুর সাক্ষাৎকার। সিবিআই অমিত শাহকে কুণালের চিঠি। সারদা অ্যালকেমিস্ট তদন্তে তথ্য গোপনের অভিযোগে তদন্তের দাবি। গুরুত্বে নারাজ শুভেন্দু। নারদকাণ্ডে এবার ফিরহাদ, সুব্রত, মদন, শোভনদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি সিবিআই এর। খবর সূত্রে নারদকাণ্ডের সময় 4 জনই মন্ত্রী ছিলেন, দাবি সিবিআই এর। এবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় তৃণমূল সাংসদ। 7ই ফেব্রুয়ারি মোদীর সভায় থাকছেন দিব্যেন্দু অধিকারী। তাকে আমন্ত্রণ জানান পেট্রোলিয়াম মন্ত্রী। সরকারি অনুষ্ঠান যেতেই পারি, জানালেন শুভেন্দুর ভাই। শনিবার শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁটি পুজো করে শুরু হলো সভামঞ্চ তৈরির কাজ। জানিয়ে শাসক দলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি অনুষ্ঠান নির্বিঘ্নে করার জন্যই এই আয়োজন। মন্ত্রী অনুপ রায়ের নির্দেশে গুলি চলে লিলুয়ায়। বিজেপি সাংসদ অর্জুন সিংহের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনি নোটিশ পাঠাচ্ছেন অনুপ রায়। বিজেপির পাল্টা হুঁশিয়ারি, আইনি পথে লড়াই হবে। মহাত্মা গান্ধীর ৭৩তম প্রয়াণ দিবসে দিল্লির রাজঘাটে শ্রদ্ধাঞ্জলি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। মহাত্মা গান্ধীর ৭৩তম প্রয়াণ দিবসে ব্যারাকপুরের গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। গান্ধীর অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে, টুইট মমতার। বাংলায় করে দেখাতে হবে হিংসা মুক্ত ভোট। মহাত্মার প্রয়াণ দিবসে বার্তা রাজ্যপালের। উনি আসলে গান্ধী হত্যাকারীর উত্তরাধিকারীরা যে হিংসা ছড়াচ্ছেন তার বিরুদ্ধে বলছেন, পাল্টা ব্রাত্য। ক্যালিফোর্নিয়ার দাভিসে গান্ধী মূর্তি ভাঙার তীব্র নিন্দা করল ভারত। ভারতীয় দূতাবাসের তরফেও মার্কিন বিদেশ মন্ত্রকের কাছে তদন্তের দাবি জানানো হয়। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন। দাভিসের মেয়র ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। অনেকটাই ভালো আছেন সৌরভ। খেয়েছেন, রাতে ঘুমিয়েছেন, কালই ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিন। আগামী সপ্তাহ থেকেই রাজ্যে প্রয়োগ হবে দেশীয় টিকা। প্রথম পর্যায়ে টিকা পাবেন ৫৫,০০০ প্রথম সারির করোনা যোদ্ধা। বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে ৩রা ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক বিদ্যুৎ কর্মী ও ইঞ্জিনিয়ারদের একাংশের। সংগঠনের দাবি ধর্মঘটে যোগ দেবেন প্রায় ২৫ লক্ষ কর্মী। ফলে ওই দিন কোনো বিদ্যুৎ বিপর্যয় হলে সমস্যা হতে পারে মেরামতি নিয়ে। দিল্লির ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণ, তদন্তের সূত্র। বিস্ফোরণ স্থলে মিলল সন্দেহজনক খাম। উদ্ধার অর্ধদগ্ধ ওড়না। বঙ্গ সফর স্থগিত রেখে দিল্লি পুলিশ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক অমিত শাহ। দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় ইরান যোগ। ইসরায়েলের রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে বাড়ছে সন্দেহ। ওই চিঠিতে বলা হয়েছে, এটা ছিল ট্রেলার, আমরা জেনারেল কাশেম সোলেমানির হত্যার বদলা নেব। ঘটনাস্থল থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেখানে 2 ব্যক্তিকে ক্যাব থেকে নেমে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সোমবার বাজেট পেশ, তার আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ সর্বদল বৈঠকে উঠল কৃষক আন্দোলন প্রসঙ্গ। 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানালো কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের নেতৃত্ব। কৃষি আইন সমর্থন করেছে জেডিইউ। উত্তপ্ত সিঙ্গু সীমানা। কাল কৃষক স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকাণ্ডে ধৃত 44। তরোয়াল নিয়ে এক ব্যক্তির পুলিশের উপর হামলার অভিযোগ। মহাত্মার প্রয়াণ দিবসে কৃষক নেতারা করবেন একদিনের উপবাস। কাশ্মীরে পুলওয়ামায় 12 ঘন্টার বেশি সময় ধরে জঙ্গি নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার। বাহিনীর বড় সাফল্য। AK-47 নিয়ে আত্মসমর্পণ 2 জঙ্গির, আহত 1।
বিধানসভা ভোটে রাজ্যে 70 থেকে 80-র বেশি আসন পাবে না বিজেপি। বাংলায় সরকার তৃণমূলই করবে। ডুয়ার্সের চা বলায় প্রচার শুরুর প্রথম দিনই হুঙ্কার বিমল গুরুংয়ের। দাগি আসামিকে প্রচারে নামিয়েছেন দিদিভাই, পাল্টা কটাক্ষ বিজেপির। তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ, অভিযোগ অস্বীকার বিজেপি। খেলার মাঠে মাটি ফেলাকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার পলতায় তৃণমূল বিজেপি বিবাদ। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসক দলের। বালুরঘাটে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার পাশাপাশি হুমকি দেওয়া হয় বলেও থানায় অভিযোগ। বিজেপির গোষ্ঠীতন্ত্রের জেরে হামলা বলে পাল্টা দাবি তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে ফের তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পর আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরকে কার্যত হুঁশিয়ারি তৃণমূলের। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জেরে এই ঘটনা। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে নিজের বিধানসভায় এলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তিনি, তবে তার অভ্যর্থনায় ছিলেন না বিজেপির গুরুত্বপূর্ণ নেতারা। জননেতা হলে নিরাপত্তার অভাববোধ কেন, কটাক্ষ তৃণমূলের। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে এরিয়া ডমিনেশন শুরু করলো বারুইপুর জেলা পুলিশ। গোসাবা সুন্দরবন কোস্টাল থানা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন বারুইপুর জেলা পুলিশ সুপার। হলো রুট মার্চ। কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর, 7 দিনের ব্যবধানে ফের মালদায় উদ্ধার 2টি রাইফেল, 2টি পাইপগান ও 5 রাউন্ড গুলি, 2 অস্ত্র কারবারি গ্রেফতার। বিহার থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চায়ের দোকানে বচসার জেরে কুপিয়ে খুন, মুর্শিদাবাদের সুতির শঙ্করপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সাদ্দাম মমিন, অভিযুক্তরা পলাতক। টার্গেট হিন্দি ভাষীদের ভোট। দুর্গাপুরে লিট্টি উৎসবের আয়োজন করল বিজেপি। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চচ্চড়ি চিংড়ি পটল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেব, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। রামপুরহাটে ডেলিভারি বয়ের দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। দুর্ঘটনা নয়, অনলাইন অর্ডারের ফাঁদ পেতে খুন, এমনই অনুমান পুলিশের। হত্যার পিছনে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, উত্তর খুঁজছে পুলিশ। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন, উত্তরে হাওয়ায় দ্রুত ছড়িয়ে পুড়ে ছাই শতাধিক দোকান। দমকলের 9টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন এলো নিয়ন্ত্রণে। ভোটের মুখে ফের পোস্তা থেকে উদ্ধার নগদ 50 লক্ষ টাকা, গ্রেফতার এক। সূত্রের খবর, জানুয়ারি মাসে শুধুমাত্র কলকাতা থেকেই উদ্ধার হয়েছে নগদ 2 কোটি টাকা। আবহাওয়ায় খামখেয়ালিপনায় এক ধাক্কায় প্রায় 3 ডিগ্রি উঠল পারদ। কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শেষ বেলাতেও ব্যাট চালাচ্ছে শীত। সান্দাকফুতে এদিন শিলাবৃষ্টি হয়, সঙ্গে সামান্য তুষারপাতও। প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব আজ ভোররাতে গোলপার্কের বাড়িতে মৃত্যু। 13 পার্বণ থেকে রানী রাসমণি, একের পর এক ধারাবাহিকে তার অভিনয় দর্শকের মন কেড়েছে। বেশ কিছুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অভিনেতা। 87 বছরে এই প্রথমবার এবছর হচ্ছে না রঞ্জি ট্রফি। দীর্ঘ 2 মাস ধরে কঠোর বায়োবাবল মেনে চলা কঠিন, তাই এই সিদ্ধান্ত বোর্ডে। রঞ্জির বদলে বিজয় হাজারে ট্রফি খেলতে ইচ্ছুক বেশিরভাগ রাজ্য সংস্থা। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় 4 নম্বরে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে 6 নম্বরে উঠে এলেন চেতেশ্বর পূজারা। 8 নম্বরে অজিঙ্ক্য রাহানে। ওয়ার্নার কন্যাকে বিরাট উপহার, নিজের প্লেইং জার্সিটি ওয়ার্নারের মেয়েকে উপহার দিয়েছেন বিরাট। সেটি পরে বেজায় খুশি হয়ে পোস্ট দিয়েছে সে। সেই ছবি পোস্ট করে ভারত অধিনায়ককে ধন্যবাদ জানালেন ওয়ার্নার। সাসপেন্স থ্রিলারে একসঙ্গে অভিনয় করছেন আর মাধবন, অপার শক্তি খুরানা ও দর্শন কুমার। শনিবার শুরু হলো ছবিটির শুটিং। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারি শুরুতে দিল্লিতে অ্যাটাকের শুটিং শুরু করবেন জন আব্রাহাম। এই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ করে দুবাইয়ে শাহরুখের সঙ্গে পাঠানের শুটিংয়ে যোগ দেবেন তিনি।